হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আজ আমরা শ্রবণ করব জগন্নাথের এক বিশেষ লীলা মহিমা কথা, যাদের জন্য জগন্নাথের অবতারণ হয়েছে এই পৃথিবীতে এবং যাদের প্রার্থনায় আমরা ভগবানের এই অপরূপ জগন্নাথ রূপ দর্শন করতে পারছি, সেই বিশেষ লীলা মহিমা কথা আজ আমরা শ্রবণ করব। ভগবান শ্রী জগন্নাথের প্রসাদ, রূপ, ধাম, মন্দির সবকিছু অদ্ভুত। ভগবান মূলত তার ভক্তদের ভালোবাসা আদান প্রদান করতেই এই জগতে আসেন। ভগবানের অবতারেরা আসেন তাদের অন্তরঙ্গ ভক্তদের ঐকান্তিক প্রার্থনায়। আমরা জানি ভগবান নৃসিংহদেব এসেছেন মহান ভগবত ভক্ত প্রহ্লাদ মহারাজের অকৃত্রিম প্রার্থনায়। কলিযুগ পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্যের প্রার্থনায়। লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন বৃষ্ণি এবং শতপার প্রার্থনায়। জগন্নাথ কার কার প্রার্থনা এসেছেন? জগন্নাথ এসেছেন ব্রহ্মার প্রার্থনায়। জগন্নাথ এসেছেন শিল নারদমুনির প্রার্থনায়। তিনি এসেছেন পার্বতী দেবীর জন্য এবং তিনি ইন্দ্রদম্ন মহারাজের জন্য এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। এখন আমরা শ্রবণ করব শিল নারদমুনির প্রার্থনায় জগন্নাথের আবির্ভাব। দ্বারকায় একবার মনীষীরা আলোচনা করছিলেন যে ভগবান সর্বদা কেবল গোপীদের স্মরণ করেন। আমরা কি ঠিকমতো সেবা করছি না? ভগবান তাদের এত বেশি ভালোবাসেন, তাদের মধ্যে বিশেষ কি আছে? সেই কথা তারা রোহিণী মাতাকে জিজ্ঞেস করেন, কেননা তিনি বৃন্দাবনে ছিলেন এবং শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা নিকট থেকে দেখছেন। কিন্তু তিনি শর্ত দিলেন কৃষ্ণ যাতে সেখানে আসতে না পারে। তাই সুভদ্রা মহারানীকে বললেন দরজায় পাহারা দিতে। তখন রোহিণী মাতা বৃন্দাবন লীলাসমূহ বলতে লাগলেন এবং তারা সবাই মনোযোগ সহকারে সেসব লীলা শুনছিলেন। হঠাৎ সেই স্থানে কৃষ্ণ বলরাম এসে উপস্থিত। এত সুন্দরভাবে রোহিণী মাতা বৃন্দাবন লীলাসমূহ বর্ণনা করছিলেন যে তাদের মনে হয়নি তারা এখন দ্বারকায় আছেন। তারা মানসিকভাবে বৃন্দাবনে অবস্থান করছিলেন। সুভদ্রা দেবী মাঝখানে ছিলেন এবং তার দুই ভাই কৃষ্ণ এবং বলরাম ছিলেন এবং তারা দাঁড়িয়ে সেসব লীলা শুনছিলেন। সেসব লীলা শ্রবণ করে ভগবান মহাভাব ধারণ করেন। তখন তার চক্ষুদয় বড় হয়ে যায়, দুই হস্তের ভিতরে ঢুকে যায় এবং চরণগুলো ভেতরে ঢুকে যায়। এমন সময় শিল নারদমুনি এসে সেখানে উপস্থিত হলেন। তিনি ভগবানের সেই মহাভাব রূপ দেখে অত্যন্ত আনন্দিত হন এবং তিনি আমি দেখেছি বলে জোরে জোরে চিৎকার করছিলেন। ভগবান তখন নারদমুনিকে শান্ত হতে বললেন, কারণ তিনি রোহিণী মাতার কাছ থেকে আরও শুনতে চেয়েছিলেন। তখন নারদমুনি ভগবানকে শর্ত দিলেন যে তিনি যেন তার এই জগন্নাথ রূপে কলিযুগের সকলকে দর্শন দেন এবং তার দর্শন পেয়ে যেন সকলে ভগবান ধামে ফিরে যেতে পারে। তখন ভগবান নারদমুনির শর্তে রাজি হন, যার ফলস্বরূপ আমরা ভগবানের জগন্নাথ রূপের দর্শন লাভ করতে সক্ষম হয়েছি। এরকম অনেক লীলা রয়েছে জগন্নাথের, যাদের জন্য আমরা এই ভগবানের জগন্নাথ রূপ দর্শন করতে পারছি। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।